নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি নৈহাটি স্টেডিয়ামে, এবং যেখানে কিন্তু নামদারি এফসিকে 3-1 গোলের ব্যবধানে হারিয়ে এই মুহূর্তে আই লিগ খেতাব জয়ের আরও কাছে পৌঁছে গেল সাদা কালো ব্রিগেড। এবং বলা যেতে পারে যে আজকে তিনটে গোলই কিন্তু অসাধারণ ছিল মোহামেডানের, যদিও শেষ গোলটি আত্মঘাতী গোল হয় এবং প্রথম গোলটি করেন এডিঙ্গা এবং দ্বিতীয় গোলটি করেন বিকাশ সিং এবং শেষ গোলটি আত্মঘাতী গোল হয়। সেক্ষেত্রে আজ কিন্তু ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত সকলেই, এবং বলা যেতে পারে যে প্রাকৃতের আনন্দে কিন্তু মেতে উঠছে মোহামেডান স্পোর্টিং কর্মকর্তারা। এর থেকে ভালো কথাও হতে পারে না। আমরা একটা উইনিং স্ট্রিকে চলছি এখন, আর আশা করি এই স্ট্রিক কন্টিনিউ থাকবে টিল লাস্ট। কমপ্লেসেন্সি না আসে আমাদের টিমের মধ্যে, এইটা আমরা প্রার্থনা করছি, সবসময় আশা করি, আর কিছু না। সব থেকে বড় কথা, আজকে ভারতীয় ফুটবল দলের জাতীয় দলের কোচ এসেছিলেন ইগো স্টিভেন্স, দেখলেন তিনি বেশ কিছু কথাও বললেন। তো কি মনে হচ্ছে রাজুদার পুরো বিষয়টা নিয়ে? আজকে তোমাদের সামনেই আলোচনা করছিলাম যে কোন প্লেয়ারটাকে তোমাকে ভালো লেগেছে, কোন প্লেয়ারটা বেটার আরও, এবং ফরেনার নিয়েও আমরা আলোচনা করছিলাম। তো উনি কিছু কিছু প্লেয়ারকে আমাদের স্পট করেছেন, কিন্তু নামটা এখন বলেননি। বাট যেহেতু তোমরা ছিলে ওই জন্য নাম বললো না, বললো আমাকে পরিষ্কার করে যে বিদিয়া আছে, বিদিয়া বলা যাবে না, বাট আই হ্যাভ অলরেডি স্পটেড সাম প্লেয়ার্স। ভালো লেগেছে, টিম ভালো খেলেছে আজকে, এবং কম্বিনেশন ডে বাই ডে ইমপ্রুভ করছে প্লেয়ারদের, এবং টিম কম্বিনেশনটাও আজকে যেটা দেখলাম ফার্স্ট হাফে খুব ভালো ছিল, সেকেন্ড হাফেও লাস্ট 20 মিনিটস যেটা ছিল খুবই ভালো টিম খেলেছে। আশা করছি যেভাবে গ্র্যাজুয়ালি ডে বাই ডে ইমপ্রুভ করছে, আমরা সেইভাবে ডে বাই ডে আমরা আরও আমাদের লক্ষ্যর দিকে, আমাদের চ্যাম্পিয়নশিপের দিকে আমরা ডে বাই ডে এগিয়ে যাচ্ছি। কঠিন ম্যাচ ছিল এটা, যে শেষের দিকটা যেভাবে হলো, তবে টাফ ম্যাচ, প্রতিটা ম্যাচই টাফ। পরের ম্যাচটা চার্চিল আছে, ওইটা আরও টাফ হবে। লাস্ট ম্যাচ চার্চিল 2 গোলে হারছিল, সেই ম্যাচ 3-2 গোলে জিতেছে। টাফ ম্যাচ, তবে 3 গোলে জেতা, এটা কনফিডেন্স। বিকাশ গোল করেছে, এটাও কনফিডেন্স। না, এখন নেক্সট চার্চিল ম্যাচটাই আমাদের টার্গেট থাকবে। ওই ম্যাচ থেকে আমায় 3 পয়েন্ট নিতে হবে। 3 পয়েন্টটা দরকার। পরের ম্যাচ চাচ্ছি, তারপরের ম্যাচ ভাববো, তারপরে ইগো স্টিভেন্স দেখতে এসেছিল খেলা, এত বড় একটা মানুষের আশা এখানে, কতটা কি মনে হলো বিষয়টা দেখে? হ্যাঁ, টিমে এসছে, ভালো হলো। আমাদের ডেভিডকে দেখলো, বিকাশকে দেখলো, আমিসানাকে দেখলো, রেমসাঙ্গাকে দেখলো। এই খেলোয়াড়রা তো জাতীয় দলে খেলার যোগ্যতা আছে, ওরা যে ফুটবল সারা বছর খেলেছে, সেখানে জাতীয় দলের কোচের কাছ সামনে এরা এই ফুটবল আর কি। বিকাশ 2 গোল করলো, ডেভিড ভালো খেলেছে, রেমসাঙ্গা ভালো খেলেছে, আঙ্গুসাঙ্গা সেকেন্ড হাফে নেমে ভালো খেলেছে। এতে সবাইকে দেখলো, আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট পাবো। Look, it was a tough match because another team they came without pressure. They play like what they want. You know, for them result is not so important. They can receive it 5 goals or maybe 1. They enjoyed this time, but we have a little bit pressure because we need to win this match. With about that, maybe we started first half 10 minutes not with confidence. But okay, after we took the ball, we start to play what we want, but not easy to play against this team because also they did not want to play football, only long ball, only long try-in, corner, free kicks. This is style from them, but okay, they have this style, but players work it very well. My players work it very well. We won. This is very important today. 3-1 is good result for us. Coach, 6 matches to go. অন্যদিকে আজ ম্যাচ শুরুর আগে কিছুটা বচসা হয় মাঠের বাইরে এবং স্টেডিয়ামের বাইরে, যেমনটা আমরা কিন্তু গতকালে জানিয়েছিলাম যে সমর্থকরা তারা কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না, কিন্তু বহু সমর্থক তারা মাঠের বাইরে উপস্থিত ছিলেন, মাঠে ঢোকার জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডান কর্তারা আসার পর কিন্তু তারা আশ্বস্ত হন এবং কার্যত সমর্থকদের আবেগের সামনে কিন্তু হার মানেন মোহামেডান কর্তারা, এবং তাই আজ সেই সমর্থকদের কিন্তু মাঠে প্রবেশ করতে করিয়ে দেন মোহামেডান কর্তারা। এবং বলা যেতে পারে যে সমর্থকদের জন্যই তো ক্লাব, এবং মোহামেডান সবসময় সমর্থক, তাদের আবেগ, ভালোবাসা সব কিছুই। সুতরাং সেক্ষেত্রে সব মিলিয়ে আজ কিন্তু জয় যেরকম উপহার পেল মোহামেডান স্পোর্টিং, ঠিক তেমনই সমর্থকরাও মাঠে বসে খেলা দেখতে পারলো। অ্যাকচুয়াল দর্শক অ্যালাউ করা উচিত, কিন্তু ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে আগেবার বলেছিল যে 2 ম্যাচের জন্য ব্যান্ড করেছে,
কিন্তু ব্যান্ড বলে আমার মনে হয় এটা কী ব্যাপার আছে কিছু বুঝতে পারছি না, এআইএফএফের কী ব্যাপার ছিল। কিন্তু তাও যারা এসে গেছিলো, লোকাল যারা ছিল, আমরা তো দর্শক অ্যালাউ করিনি, কোনো টিকিট বানাইনি, আর না আমাদের কার্ড ছিল কারো কাছে। এখানে যা লোকাল ছিল তারা রাস্তায় বসে গেছে, এখন ওদেরকে তো ঢুকতে দিতে হবে, অ্যালাউ করে দেওয়া হয়েছে। কিন্তু ফিউ ছিল, 100-র মতন লোক ছিল, বেশি ছিল না। বেলালদা অনেক আরও কি জয়ের কাছাকাছি আর মাত্র 6টা ম্যাচ, তো আমরা আগেই বলেছিলাম সেলিব্রেশন কি শুরু হয়ে গেল? একরকমের ঈদ তো আমাদের 1 মাস পরে হয় রমজানে। এখন আমি তো মোটামুটি প্রি ঈদ যাকে বলে, প্রি ঈদ আমি আজকে মনে করছি 41 পয়েন্ট নিয়ে, যেটা আগেও বলেছিলাম আমি কি নামদারি আমাদের যে ম্যাচ আছে নামদারির পর একটা প্রি ঈদ যেটা বলে তাকে, প্রি ঈদ আজকে আমি সেলিব্রেট মানে আমার মনে থেকে আমি সেলিব্রেট করছি। আর আশা করছি আমার টিম ইনশাল্লাহ আমরা আইএসএলে খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।